সুপ্রভাত সুপ্রিয় শিক্ষার্থীরা। এখন আমি ক্লাস নিতে যাচ্ছি নবম দশম শ্রেণীর পদার্থ বইয়ের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন। তো এখন আমরা এই ক্লাসটি নিয়ে আলোচনা করব। তো এই যে আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলন। এখন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করতে গেলে আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো আলোর প্রকৃতি নিয়ে। আলোর প্রকৃতি। তো আমরা যদি নেচার অফ লাইট নিয়ে আলোচনা করি, তাহলে এই আলোর প্রকৃতি নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে যেটা জানতে হবে যে আসলে এই আলোটা কি, আলোটা আমরা কিভাবে দেখতে পাই, কিভাবে আমরা উপলব্ধি করতে পারি যে এটা আলো। আসলে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই তাই সবই আলো। বাস্তবিক অর্থে কি সেটাই আলো? আমরা যেটা দেখতেছি, আমার সামনে একটা গাছ আছে, আমি গাছটা দেখতেছি, তাহলে কি গাছটা আলো? না, আসলে গাছটা আলো না। তো ওখান থেকে আলো প্রতিফলিত হয়ে আমার চোখে যখন আসে, এবং চোখের মধ্যে যে রেটিনা থাকে, এবং এই রেটিনা সংকেতের মাধ্যমে আমার ব্রেইনে বা মস্তিষ্কের মধ্যে সিগন্যাল দেয় যে আসলে ওই জিনিসটা কি, ওটা গাছ না কোনো পশু বা প্রাণী না কোনো মানুষ। এই যে আলোটা প্রতিফলিত হয়ে আসতেছে সেটাই হচ্ছে মূলত আলো। তা আলো হলো এক ধরনের বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। আমরা যদি সাধারণভাবে বলতে চাই যে আলো এক ধরনের কি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। তো আলো যদি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ হয়, তো আলোর কিন্তু দুই ধরনের ধর্ম রয়েছে। কেমন ধর্ম? আলোর দুই ধরনের ধর্ম রয়েছে। একটা হলো কণা ধর্ম এবং আরেকটা হলো তরঙ্গ ধর্ম। তাহলে আমরা কি বুঝলাম? যে আলোর দুই ধরনের ধর্ম প্রদর্শন করে, একটা কণা ধর্ম প্রদর্শন করে এবং আরেকটা কি তরঙ্গ ধর্ম প্রদর্শন করে। তো তরঙ্গ ধর্মের মধ্যে যে জিনিসটা আসে সেটা হলো তাড়িৎ চৌম্বক তরঙ্গ। তাড়িৎ চৌম্বক তরঙ্গ। তো আমরা যে আলোটা দেখতে পাই সেটা হলো কি তাড়িৎ চৌম্বক তরঙ্গ। এবং এই আলোর যে কণা ধর্ম, এই কণা ধর্ম এই অধ্যায়ে বা এই এসএসসি লেভেলের জন্য আলোচনা করা হয়নি। আলোচনা করা হয়েছে এই আলোর যে তরঙ্গ ধর্ম আছে, এই তরঙ্গ ধর্মটাকে নিয়ে আলোচনা করা হয়েছে এসএসসি লেভেলের জন্য। তাহলে আলো কয় ধরনের ধর্ম প্রদর্শন করে? দুই ধরনের। একটা হলো কণা ধর্ম প্রদর্শন করে, আবার আরেকটা হলো তরঙ্গ ধর্ম প্রদর্শন করে। তরঙ্গ ধর্মের মধ্যে কোনটা? যেটা হলো তাড়িৎ চৌম্বক তরঙ্গ। এই তাড়িৎ চৌম্বক তরঙ্গ আকারে আমরা আলোটাকে দেখতে পাই। এবং এই জিনিসটা মনে রাখতে হবে যে এই তাড়িৎ চৌম্বক তরঙ্গ, এটা প্রকাশের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। যেমন আমরা সপ্তম অধ্যায়ে পড়ছি তরঙ্গ শব্দ, সেখানে শব্দ তরঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু এখানে তাড়িৎ চৌম্বক তরঙ্গ নিয়ে আলোচনা করবে, যেখানে মাধ্যমের কোনো প্রয়োজন। আমরা যে সূর্যের আলো আমাদের পৃথিবীতে আসে পড়ে, আলোটা যেভাবে এসে পড়ে সেটা কিন্তু এই তাড়িৎ চৌম্বক তরঙ্গের মাধ্যমে এসে পড়ে, এখানে মাধ্যমের কোনো প্রয়োজন হয় না। তো আলো তাহলে কয়টা ধর্ম প্রদর্শন করলো? একটা হলো কণা ধর্ম, আর একটা হলো তাড়িৎ চৌম্বক তরঙ্গ ধর্ম, যেটা হলো তাড়িৎ চৌম্বক তরঙ্গ আকারে আমরা আলোটাকে দেখতে পাই। এবং এই আলোর আরো একটা জিনিস সম্পর্কে আমাদেরকে জানতে হবে, যে আলো যখন এক মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে প্রবেশ করে, আলো যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, প্রবেশ করে, তখন তিনটা ঘটনা ঘটে। কি কি? আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে একটা হলো
আলোটার প্রতিফলন ঘটবে। আলোর প্রতিফলন ঘটবে, এরপরে আরো একটা ঘটনা ঘটবে, আলোটার শোষণও হবে। আলো কি হবে? শোষণ হবে। এবং আলোর কি হবে? প্রতিসরণ ঘটে। তা আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, তাহলে আলোর কয়টা ঘটনা ঘটবে? এর প্রতিফলন, শোষণ এবং প্রতিসরণ। তো এই যে প্রতিফলন, এটাকে বলা হয় রিফ্লেকশন। রিফ্লেকশন অফ লাইট। অ্যান্ড শোষণ, এটা অ্যাবজর্পশন। আর প্রতিসরণ, এটা রিফ্লেকশন। তো যেমন আমি যদি এটা একটা মাধ্যম চিন্তা করি, এটা যদি একটা মাধ্যম হয়ে থাকে, তাহলে এখানে যখন আলোটা এসে পতিত হলো, কি ঘটবে এখানে? যে আলোটা প্রতিফলিত হবে। যদি আলো যে মাধ্যমে এসে পড়লো, সেই মাধ্যমে বাধা পেয়ে যদি আবার আগের মাধ্যমেই ফিরে যায়, তাহলে সেটাকে বলা হয় কি? প্রতিফলন। এবং আলো যদি ঠিক অপর মাধ্যমে, যে মাধ্যমে এসে পড়লো, সেই মাধ্যম ভেদ করে অন্য কোনো মাধ্যমে চলে যায়, সেটা প্রতিসরণ। এবং আলো কি করে? আলো যদি আবার সেই মাধ্যমে কিছুটা আলো শোষণও হতে পারে। এই যে এটা হলো প্রতিফলন, এটা হলো প্রতিসরণ, এবং এটা হলো শোষণ। এই আলোর তিন ধরনের, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলোর তিনটা ঘটনা ঘটতে পারে, যে প্রতিফলন, প্রতিসরণ এবং শোষণ। তো আমাদের এসএসসি লেভেলের জন্য এই দুইটা জিনিসকে নিয়ে আলোচনা করা হবে। একটা হলো শোষণ ও প্রতিফলন, অষ্টম অধ্যায়ের জন্য। এসএসসি লেভেলে এই অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন, এই অধ্যায়ে আমরা প্রতিফলন ও শোষণ, শোষণ নিয়ে অল্প একটু ধারণা দেওয়া আছে, সিম্পল ধারণা, কিন্তু প্রতিফলন নিয়ে বেশি ধারণা দেওয়া আছে। আর এই যে প্রতিসরণ, এটা নিয়ে আলোচনা করা হবে নবম অধ্যায়ে। তো আমরা যদি এখন আলোর প্রতিফলন, এই প্রতিফলন নিয়ে আলোচনা করতে যাই, তাহলে তো আলোর অপ্রকৃতিটাই এখনো শেষ নেই, তাই না? এই আলোর প্রকৃতি হইল কি, যে নবম দশম শ্রেণীর বইটাতে যে জিনিসটা দেখাইছে, যে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, সেটা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে, তাহলে দেখা যায়, আচ্ছা এটা যদি আমি একটা তরঙ্গ বিবেচনা করি, তাহলে আলোর যেহেতু তরঙ্গ আছে, তার মানে কি? তার তরঙ্গ ধর্ম রয়েছে, তার তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা কি? যে সমদশা সম্পন্ন দুটি কণার যে মধ্যবর্তী দূরত্ব, এটাকে বলা হয় কি? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে এইখানকার যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। বা এইখান থেকে এইখানকার যে দূরত্বটা, এটাও কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য, যেটাও আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এখন এই তরঙ্গ দৈর্ঘ্য, কোন আলোটা আমরা দেখতে পাই, কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা আমাদের চোখে ধরতে পারে যে এটা এই বস্তুটা বা এই বস্তুটা, আমরা এখন সেই তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আলোচনা করব। এবং এই বইয়ের মধ্যেও সেটা দেওয়া আছে, যে ধরলাম যে এটা হলো 10⁻14, এটাকে ধরলাম 10⁻10, এটাকে ধরলাম 10⁻6, টেন ইনভার্স 2, এরপরটা হলো 10⁻2 এবং 10⁻6। এরকম বইয়ের মধ্যে একটা চিত্র আকারে বোঝানো আছে, যে
এইগুলা হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এবং এই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে এই যে 10^14 থেকে শুরু করে 10⁶ পর্যন্ত যায় থামছে, এবং এগুলাকে মিটার এককে প্রকাশ করা হয়েছে। এই প্রতিটাকে মিটার এককে প্রকাশ করা হয়েছে। এবং এই যে 10⁻14 থেকে সামনের দিকে যত আগাচ্ছে তত কি হচ্ছে, যে তরঙ্গ দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে। যেমন 10⁻14 থেকে 10⁻10, 10⁻6, 10⁻2, 10⁻², 10⁻6। এখন এই যে এভাবে যে বৃদ্ধি পাচ্ছে, তো এই যে এখানকার যে তরঙ্গ দৈর্ঘ্যটা এটাকে বলা হয় গামা রে, গামা রশ্মি। এই তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোটা এটাকে আমরা বলবো কি গামা রশ্মি। এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে বলা হয় গামা রশ্মি। এবং এরপরে 10⁻10 এইটাকে বলা হয় এক্স রে। এক্স রে, এটা গামা রে, এটা হলো কি এক্স রে। এবং এই যে 10⁻6 এই জায়গাতে যা হয় কি, এখানে এরকম দুটা দাগ দিয়ে এভাবে প্রকাশ করছে, এবং আলোটা কি করছে, এইভাবে গিয়ে এইভাবে পতিত হয়েছে। তাহলে এখানে লেখা আছে কত, 400 ন্যানোমিটার, 400 ন্যানোমিটার, আর এখানে আছে 700 ন্যানোমিটার। তো এইখানে এই চিত্রটা দ্বারা যেটা বোঝানো হয়েছে, যে আমরা যেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা আমরা বুঝতে পারি সেটা হলো 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে। এই আলো, এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা আমরা দেখতে পাই। 400 ন্যানোমিটারের আগে এবং 700 ন্যানোমিটার পরে, মানে 400 ন্যানোমিটারের কম এবং 700 ন্যানোমিটারের বেশি, এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাই না। এবং এখানে যে কালারগুলা দেখানো হয়েছে, এখানে কালার দেখানো হয়েছে কয়টা, 7টা, যেটাকে বলা হয় কি বেনি আসহ কলা। বেনি আসহ কলা, বেনি আসহ কলা, এটা তো তোমরা সবাই বুঝো। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এই যে বেনি আসহ কলা, তার মানে আমাদের 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে রংটা সেটা হবে কি বেগুনি, এবং 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে কালারটা আসবে সেটা হলো কি লাল। তাহলে আমরা এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যেই আমরা কোনো বস্তুকে বা ওই আলোটাকে আমরা দেখতে পাবো, যেটা আমাদের চোখের সংবেদনশীলতার মধ্যে পড়ে, এবং এর আগে বা এর পরে আমরা সেটাকে বুঝতে পারবো না। তাহলে এখন এই যে 700 ন্যানোমিটার, 400 ন্যানোমিটার ও 700 ন্যানোমিটারের, তাহলে এর পরে এই যে 10⁶ বা এই 700 ন্যানোমিটারের পরের যে তরঙ্গ দৈর্ঘ্য, এইটাকে কি বলা হয়, এইটাকে বলা হয় অবলোহিত। এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটাকে বলা হয় কি অবলোহিত। এবং 400 ন্যানোমিটার পূর্বের যে আলোটা সেটাকে আমরা বলবো কি আল্ট্রাভায়োলেট। আল্ট্রাভায়োলেট মানে অতি বেগুনি, এটাকে বলা হবে অতি বেগুনি। আর এটা হলো কি অবলোহিত। তাহলে 10⁻16 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের আগে সে যে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা সেটা হবে কি অতি বেগুনি বা আল্ট্রাভায়োলেট, যেটা আমরা আমাদের চোখ বুঝতে পারবে না ওই আলোটাকে। এবং লালের পরে 700 ন্যানোমিটারের পরের যে আলোটা, যেই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা সেটা হবে কি অবলোহিত, যেটা আমাদের বোঝার পক্ষে সম্ভব না। এবং এরপরেও আছে এটা মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এগুলা আমরা বুঝতে পারবো না। তাহলে এটাই হচ্ছে কি আলোর প্রকৃতি, যেটা বইয়ের মধ্যে বুঝাই দেওয়া হয়েছে। তাহলে এই যে অতি বেগুনির পরে যেটা থাকবে সেটা কি এক্স রে, এক্স রের পরে যেটা থাকবে সেটা কি গামা রশ্মি বা গামা রে। তাহলে এই
গামারে কিন্তু গামার এখন এটা জিনিস দেখা যাচ্ছে যে 10/14 এদিকে আস্তে আস্তে যতই তাদের মানগুলো বাড়তেছে, কিন্তু এই যে গামা রশ্মির থেকে এক্স রে এই রশ্মিটা কিন্তু একটু কম শক্তি সম্পন্ন, এটার থেকে তুলনায় এটা কম শক্তি সম্পন্ন। এক্স রে থেকে আলট্রা ভায়োলেট বা অতিবেগুনি এটা আর একটু কম শক্তি সম্পন্ন। তার মানে বোঝা যাচ্ছে শক্তি যত বৃদ্ধি পাচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্যের মানটা যত বৃদ্ধি পাচ্ছে, তাহলে আলোর শক্তির মানটা তত কমতেছে। এবং আমাদের চোখের যে সংবেদনশীলতা সেটা কত, 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে। এটা হলো আলোর প্রকৃতির সম্যক ধারণা।